জাহান্নামের আগুনটা কত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুনটা কত তেজস্বী আগুন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও কোরআনে কারিমে আমাদেরকে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন আমরা যেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে পরকালীন কল্যাণ দান করেন। আল্লাহ দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। জাহান্নামের আগুনটা যদি ভয়াবহ না হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আয়াত তেলাওয়াত করার কথা বলতেন না, এই দোয়া যেন আমরা আল্লাহর কাছে করে কথা বলতেন না। জাহান্নামের আগুনটা যদি ভয়াবহ না হতো, এই আয়াত আল্লাহ পাক কোরআনে নাজিল করতেন। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন বলি, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি আমাদের থেকে জাহান্নামের আগুন আপনি সরায়া দেন, দূর করে দেন। জাহান্নামের আগুন যেন আমাদের গায়ে না লাগে, আমাদেরকে যেন স্পর্শ না করে। এটা তো অত্যন্ত ধ্বংসাত্মক, এটা তো অত্যন্ত ভয়াবহ, এটা তো অত্যন্ত মারাত্মক আগুন, জাহান্নামের আগুন। ইন্নাহা সাত মুস্তাকাররুন ওয়া মুকামা। আবাসস্থল হিসাবে জাহান্নামটা অত্যন্ত ভয়ানক জায়গা, নিকৃষ্ট জায়গা, কেউ পছন্দ করবে না এমন ভয়াবহ জায়গা। আমার ভাইরা বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্য গ্রহণের নামাজ আদায় করতেছেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী সামনের দিকে একটু আগায় গেলেন, আবার আল্লাহর নবী হাতটাকে এভাবে বাড়ায় দিলেন, পরক্ষণে আবার তিনি পিছনের দিকে সরে আসলেন। নামাজ যখন শেষ করা হলো, সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, নবী হে আমার, কেন আপনি সামনের দিকে গেলেন, আবার কেন পিছনের দিকে চলে আসলেন? আল্লাহ নবী জবাব দিল, আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়ালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতকে তুলে ধরেছেন, আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখছি। সুবহানাল্লাহ পড়েন না। সিদ্দিকী আল কুরাইশি জনপুরি সহ হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট, ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে এমন দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল অবস্থানরত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে শুকর গুজার করছি যে মহান মুনিব শাবানের মতো একটি বরকতময় চাঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগিচায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা অবগত আছেন এই মাহফিলে যিনারাই আলোচনা করতে আসে প্রত্যেককেই একটা বিষয় দিয়ে দেওয়া হয়। তো আমার বেলাও সেটা ব্যতিক্রম নয়। ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে যারা এই বিষয়গুলো নির্ধারণ করেন ওনাদের ইচ্ছাতেই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমত জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করব, তারপর জান্নাত সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন এই বরকতময় মাহফিলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধুমাখা বাণীগুলো শোনার জন্য যারা এসেছেন তাদের দিলের মধ্যে লাগে এমন কিছু কথা যেন আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন, এবং এই কথাগুলো যেন আমরা যারা বেঁচে আছি সকলের জন্য হেদায়েতের উসিলা হয়ে বলি আমিন। এবং যারা আমাদেরকে ছেড়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরও কবর আযাব যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেন বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিমের 6 নং আয়াতে কারিমায় জাহান্নামের ব্যাপারে আমাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত এবং তার কিছু ভয়াবহতা, সংক্ষিপ্ত কিছু ভয়াবহতা তুলে ধরেছেন। আমরা এই সূরাতুত তাহরিমের 6 নং আয়াতে কারিমার আলোকেই জাহান্নামের ব্যাপারে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতঃপর বলতেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যে জাহান্নামের মধ্যে থাকবে এমন ফেরেশতা যাদের দিলের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না। শিদাদ, যারা অত্যন্ত কঠোর হবেন, দিলের মধ্যে বিন্দুমাত্র কোনো দয়া মায়া থাকবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলার বিরোধিতা করবেন না। আল্লাহ তাআলা যা তাদেরকে করতে বলবেন তাই তারা করবেন। এটা হলো তিলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল অর্থ। তো আল্লাহ বললেন ঈমানদারদেরকে ডাক দিয়ে যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে বাঁচাও। আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমরা এই আয়াতের মধ্যে জাহান্নামকে নার বলা হয়েছে। কোন কোন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জাহান্নাম হিসেবেই সম্বোধন করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা আশ্রয়স্থল। এই আশ্রয়স্থলটা যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য যুগ যুগ ধরে তারা সেখানে বসবাস করবে। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অসংখ্য মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, বিবেক আছে বিবেচনা করে না। এগুলো মানুষ না, এগুলো জন্তু জানোয়ার, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। জোরে বলেন না নাউযু বিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জাহান্নামী বলেছেন। আবার কোন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহিম শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, তার জায়গা হবে জাহিম নামক জাহান্নামের মধ্যে। সম্মানিত সুধী, কোন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাকার বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতাল লিল বাশার। ওগো নবী, আপনি কি জানেন সাকার কাহাকে বলে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সাকারের পরিচয় দিয়ে দিলেন। সাকার নামক জাহান্নাম হলো এমন জাহান্নাম, লা তুবকি ওয়ালা তাজার,
যে জাহান্নাম মানুষকে শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না, ছাড়বেও না, শান্তিতেও থাকতে দেবে না, শুধু অশান্তি আর অশান্তি, কষ্ট আর কষ্ট। বিন্দু মাত্র কোনো সুখের মানে সামান্যতম কোনো সুখ জাহান্নামের মধ্যে নাই। সম্মানিত সুধী, কথাটার প্রেক্ষিতে বলছি আমি আরো জাহান্নামের পরিচয় একটু পড়ে দিচ্ছি। সুখটা কেমনে থাকবে আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত জাহান্নামী হবে ওই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে ওই ব্যক্তির, এক ব্যক্তির যে ব্যক্তির দু পায়ের মধ্যে দুটি আগুনের জুতা থাকবে, যে জুতা দুটির ফিতাও হবে আগুনের। এটার প্রেক্ষিতে পায়ের মধ্যে আগুনের জুতা থাকার কারণে এমন পরিস্থিতি হবে, মাথার মধ্যে যে মগজ আছে এই মগজগুলো টকবক টকবক করে ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। সবচেয়ে হালকা শাস্তি যদি এটা হয়, আর কত ভয়াবহ ভয়ানক শাস্তি জাহান্নামের মধ্যে আছে। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ পাক বলেছেন লা তুবকি ওয়া লা তাজার, জাহান্নাম আপনাকে আমাকে ছেড়েও দেবে না, আবার শান্তিতেও থাকতে দেবে না। আগুনের তাপ এত বেশি, লাওয়াহাতাল লিল বাশার, আমাদের শরীরের চামড়াগুলোকে ঝলসে দেবে, জ্বালায় দেবে। জ্বালানোর পরেও যদি এটা জ্বলে যাইতো, আর যদি না জ্বলতো তাহলে তো চলতো, কিন্তু জ্বালানোর পরে আবার এটা আগের অবস্থায় আসবে, আবার জ্বালানো হবে, এভাবে চলতেই থাকবে শাস্তি। সম্মানিত সুধী, কোন কোন আয়াতে জাহান্নামকে আল্লাহ তাআলা লাযা বলেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়াব, যেটা মাথার চামড়াকে খসিয়ে নিচের দিকে নামিয়ে দেবে, এত ভয়াবহ উত্তাপ জাহান্নামের আগুন। কোন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হুতামা বলেছেন। আল্লাহ পাক বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তারা হুতামাতে নিক্ষিপ্ত হবে, হুতামার মধ্যে তারা প্রবেশ করবে, হুতামার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। এরপরে বলছে, নবী হে আমার, আপনি কি জানেন হুতামা নামক এই জাহান্নামটা কি? এরপরে আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা। মুকাদা শব্দের অর্থ প্রজ্বলিত। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আর আল্লাহর আগুন কি এক? কথা বলেন না। কয়দিন আগে টের পাইছেন না আপনারা, আমেরিকাতে যে আগুন লাগছে, দেখছেন তো নাকি? এই আগুনের ভয়ে তাড়াতাড়ি যুদ্ধবিরতি দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? দেখছে যে আর হুঁশ নাই, উপায় নাই, সব শেষ হয়ে যাইব। এই শয়তানগুলো বুঝে, এই শয়তানগুলো বুঝে মুসলমানদের খোদা সত্য, কথা কোন ঠিক কিনা? এই শয়তানগুলো বুঝে, বোঝার পরেও দুনিয়ার জীবনের কর্তৃত্বের লোভে, ক্ষমতার লোভে তারা বিভিন্নভাবে মুসলমানদের উপর নির্যাতন নিষ্পাসন করে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন, নারুল্লাহ, জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত জাহান্নামের আগুন। আবার কোন কোন আয়াতে আল্লাহ পাক জাহান্নামকে হাবিয়া বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যার আমল, নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই মানুষটা হাবিয়া নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে আবার প্রশ্ন করেছেন, আপনি কি জানেন ওই হাবিয়া নামক জাহান্নামটা কি? আল্লাহ রাব্বুল বলেছেন, নারুন হামিয়া, এটা হচ্ছে উত্তপ্ত আগুন। এটা কি? উত্তপ্ত আগুন। কোন কোন আয়াতে আল্লাহ জাহান্নামকে সাঈর বলেছেন। সম্মানিত সুধী,
জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নামগুলো দিয়ে কোরআনে কারিমে সম্বোধন করেছেন, সবগুলো নামের মধ্যেই ভয়াবহতা আছে। সবগুলো নাম দ্বারা বোঝায় জাহান্নাম কোনো শান্তির জায়গা না, শুধু আগুন আর আগুন। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, এই আগুন থেকে তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তুমি বাঁচো আগুন থেকে, তোমার পরিবারকে বাঁচাও। আমার ভাইরা বন্ধুরা আমার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য রাসূলে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, আপনি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচায়েন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচান। আল্লাহর নবীর আগে পরে কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম হওয়ার পরেও আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাইলে বোঝা যায় যে জাহান্নামের আগুনটা কত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুনটা কত তেজস্বী আগুন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও কোরআনে কারিমে আমাদেরকে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমরা যেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। তিনি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে পরকালীন কল্যাণ দান করেন। আল্লাহ দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই শব্দটা আমরের সিগা, না শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে। কি মানে আপনি বাঁচান, না মানে আমাদেরকে। আযাবা মানে শাস্তি, নার মানে আগুন, নার মানে জাহান্নাম। আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নামের আগুনটা যদি ভয়াবহ না হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আয়াত তেলাওয়াত করার কথা বলতেন না, এই দোয়া যেন আমরা আল্লাহর কাছে করি কথা বলতেন না। জাহান্নামের আগুনটা যদি ভয়াবহ না হতো, এই আয়াত আল্লাহ পাক কোরআনে নাজিল করতেন। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন বলি, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি আমাদের থেকে জাহান্নামের আগুন আপনি সরায়া দেন, দূর করে দেন। জাহান্নামের আগুন যেন আমাদের গায়ে না লাগে, আমাদেরকে যেন স্পর্শ না করে। এটা তো অত্যন্ত ধ্বংসাত্মক, এটা তো অত্যন্ত ভয়াবহ, এটা তো অত্যন্ত মারাত্মক আগুন, জাহান্নামের আগুন। ইন্নাহা সাত মুস্তাকাররুন ওয়া মুকামা। আবাসস্থল হিসাবে জাহান্নামটা অত্যন্ত ভয়ানক জায়গা, নিকৃষ্ট জায়গা, কেউ পছন্দ করবে না এমন ভয়াবহ জায়গা। আমার ভাইরা বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্য গ্রহণের নামাজ আদায় করতেছেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরামগণ লক্ষ্য করে দেখলেন, আল্লাহর নবী সামনের দিকে একটু আগায় গেলেন, আবার আল্লাহর নবী হাতটাকে এভাবে বাড়ায় দিলেন, পরক্ষণে আবার তিনি পিছনের দিকে সরে আসলেন। নামাজ যখন শেষ করা হলো, সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, নবী হে আমার, কেন আপনি সামনের দিকে গেলেন, আবার কেন পিছনের দিকে চলে আসলেন? আল্লাহ নবী জবাব দিল, আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়ালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতকে তুলে ধরেছেন। আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখছি। সুবহানাল্লাহ পড়েন না? আমাদের কেমন নবী নামাজে দাঁড়াইলে জান্নাত দেখতেন। অন্য হাদিসে রাসূল বলছে, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ওয়া আনা মাকামি হাযা। আমি নবী এই জায়গায় দাঁড়াই আল্লাহর জান্নাতও দেখি, জাহান্নামও দেখি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জান্নাত তুলে ধরলেন, আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলাম। সাহাবীরা রে, আমি লক্ষ্য করতে পারলাম আঙ্গুরের একটা থোকনা আমার একেবারে কাছাকাছি চলে এসেছে। আঙ্গুর ছিলেন তো নাকি?
আমার কাছাকাছি চলে এসেছে, আমি হাতটা বাড়ায় দিলাম কিন্তু ধরতে পারি নাই। ও সাহাবীরা শোনো, এই আঙ্গুরের থুকনা যদি আমি ধরতে পারতাম কিয়ামত পর্যন্ত এটা থেকে যেত, এখান থেকে খাইলেও এটা শেষ হতো না। আঙ্গুরের থুকনা কিয়ামত পর্যন্ত খাইলেও শেষ হতো না। কেন জানেন? কেন জানেন? এটা তো জান্নাতের জিনিস। কোন জায়গার জিনিস? জান্নাতের নিয়ামত কি শেষ হবে? কথা বলে, জান্নাতের নিয়ামত কি শেষ হবে নাকি? রাসূল বলছে কিয়ামত পর্যন্ত এটার ফল শেষ হবে না। পরক্ষণে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জাহান্নামকে তুলে ধরলেন। ও সাহাবীরা শোনো, জাহান্নামের চেয়ে ভয়াবহ দৃশ্য আমি নবী আর দেখি নাই। এত ভয়াবহ দৃশ্য আমি নবী আর দেখি নাই। রাসূল পিছনের দিকে সরে আসলেন। এত ভয়াবহ দৃশ্য রাসূল আর দেখে নাই। কত ভয়ানক দৃশ্য। সম্মানিত সুধী, জাহান্নামটা কত ভয়াবহ হতে পারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ইযা উলকু ফিহা, যখন সেখানে অর্থাৎ জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহীকা, শাহীকুন শব্দের অর্থ হচ্ছে গর্জন, আওয়াজ। জাহান্নামে গিয়ে তারা জাহান্নামের গর্জন শুনতে পারবে, আওয়াজ শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, মনে যেটা উতলে উঠতেছে। ওয়াহিয়া তাফুর, এই জাহান্নামের আগুনটা উতলায় উঠতেছে এমন, আর বিকট আওয়াজ দিচ্ছে, গর্জন দিচ্ছে।